লোডিং বিবাদের রণক্ষেত্র হয়ে উঠল রাজাবাজার। এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর বিরুদ্ধে। ছুরিকাহত মোহাম্মদ সেলিম নামে এক প্রমোটার, রক্তাক্ত হয়েছেন আরও দুজন। স্থানীয় সূত্রে খবর, রাজাবাজারে কেশবচন্দ্র স্ট্রিটে একটি বেআইনি নির্মাণ ঘিরে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল ফৈয়াজ আলমের সঙ্গে। রবিবার রাতে সেই বিবাদ চরম আকার নেয়। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকায় বেশ কিছু অসাধু ব্যক্তি তারা বেআইনি নির্মাণ করছিল। এলাকার সেই অসাধু ব্যক্তিরা বাইরের কিছু দুষ্কৃতী এনে চপার সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র দিয়ে স্থানীয়দের উপর আক্রমণ করে, হামলা চালায়। বিবাদের জেরে ফৈয়াজ আলম লোকজন নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ওই ঘটনা জয়ে জবরদস্তি মারধার করে সবকে এখান থেকে পালাচ্ছে। যা করব আমি করব, তোমরা কিছু বলো না। হ্যাঁ, প্রমোটিং। আর যা বলতে যাচ্ছে তাকে লোকটা মারছে ওকে। অনেক দিন থেকে চলছে ওরা। আজকে চাপাড় দিকে মেরেছে, চাইনিজ चापड़, हॉकी, तलवार। कल तो सर का सामने आमक स्ट्रीट ऑफिसर का सामने तलवार लेके खड़ा हो गया। आमक स्ट्रीट ऑफिसर को एक्सेप्ट नहीं किया उसका। মারধরের জেরে জখম হন এলাকার 3 যুবক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার প্রতিবাদে রাতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে আমা স্ট্রিট থানার পুলিশ। এদিন সকালেও যথেষ্ট থমথমে ছিল এলাকা। এই দোকানে গতকাল সন্ধ্যের পর ভাঙচুর চালায় মোহাম্মদ সেলিম এবং ফয়াজ আলম, যে কিনা কার্যত ছুরি দিয়ে আঘাত করে মোহাম্মদ সেলিমকে। ইতিমধ্যেই আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মোহাম্মদ সেলিম। ইতিমধ্যে ফয়াজ আলম সহ আরও দুজনকে গ্রেফতার করেছে আমহা স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা। ঘটনার তদন্তে নেমে ফৈয়াজ আলম সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সব প্রমোটিং করে কে না, না তো ওকে ভালো থাকতো তো কি এসব করতো? আর নিয়ে ঘুরছে সব। এ তো আমার সিরোসি এসে কপারেট করেছে, র্যাপ নেমেছে, তারপরে মামলাটা খুব ঠান্ডা হয়েছে। হ্যাঁ, দুটোই টিএমসি করে। এখন দুটো টিএমসি আমাদের এই সালিম রবি টিএমসি করে, আর যে অ্যারেস্ট হয়েছে ওরা বি। স্থানীয়দের অভিযোগ, শাসক দলের মদতেই দীর্ঘদিন ধরে বেআইনি কাজ চলছে। সেই বিবাদে এদিন চরম আকার নেয়। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। ক্যামেরায় সঞ্জীব ও জয় গুপ্তার সঙ্গে বিধান নস্কর ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।